রিয়াল মাদ্রিদ যদি এই সেকেন্ড লেগ জিতে সেটা অবিশ্বাস্য, মিরাক্কলের চেয়ে বড় কিছু। বাট যদি জিতে মিরাক্কলও বলতে পারেন, অবিশ্বাস্য বলতে পারেন। বাট এইটাই হচ্ছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ মরে না, রিয়াল মাদ্রিদ হারে, বাট এমনভাবে কামব্যাক করে সেটা কোনো টিম করতে পারে না। আলাদা করে কিচ্ছু বলার নাই। মানে রিয়াল মাদ্রিদ আসলে যেভাবে খেলছে, রিয়াল মাদ্রিদ যেভাবে ম্যাচটা হারছে, এটা পুরোটাই দায়ভার আমি রিয়াল মাদ্রিদ, কার্লো আনচেলত্তি আর মানে আমাদেরই দিব। আর্সেনাল সেকেন্ড হাফে যেভাবে খেলছে, রিয়াল মাদ্রিদ সেকেন্ড হাফে আসলে যেভাবে খেলছে, মানে একই লাইন বললাম। কিন্তু আর্সেনাল ম্যাচের একদম শেষ মুহূর্ত পর্যন্ত যেভাবে প্রেসিং করছে, আর রিয়াল মাদ্রিদ ফার্স্ট হাফে যা খেলছে সেকেন্ড হাফে মনে হয়েছে যে তারা জাস্ট হারতেছে। মানে তারা যখন পিছিয়ে গেল তখনও তাদের মধ্যে কোনো ন্যূনতম ম্যাচ জয়ের যে একটা নেশা থাকে, একটা স্পিয়ে থাকে, কোনো কিছু দেখা যায় নাই। এই ম্যাচ নিয়ে আসলে কিছু বলার নাই ভাই। মানে রিয়াল মাদ্রিদ আর্সেনালকে সহজে হারাইতে পারবে না আমি জানতাম, আমি মানতাম, কারণ আমি ইপিএল দেখি ভাই নিয়মিতই। আর যেটা নিয়ে আমি ম্যাচের আগে অনেকবার বলছি যে আলাবা ভার্সেস সাকা, সেটা কিন্তু হয়েছে। আলাবা একটা দারুণ একটা ক্লিয়ারেন্স করছে। এখন যদি আমি নর্মালি বলি যে ভাই আলাবা যে পজিশনে ছিল সেখান থেকে ওই ক্লিয়ারেন্সটা ইজি ছিল, বাট যেহেতু সে একটা ভালো একটা ক্লিয়ারেন্স করছে, এটার জন্য অবশ্যই সে প্রশংসা পায়। বাট যে জন্য আসলে আমরা দুটো গোল খাইলাম, ওই যে ফ্রি কিক দুইটা, এইখানে কিন্তু আলাবা ভুলগুলো করছে। সাকা লিটারালি ওরে নাচাইছে, যেটা আমি বারবার বলছি যে সাকা এই যে স্পিডই সাকা, এই যে ওর যে সাকার যে স্পিড, এইখানে আলাবা কন্ট্রোল হারাই ফেলবে। মানে আলাবা কিন্তু গতকালকে লেফট ব্যাকে খেলছে ফুল ব্যাক হিসাবে, তো ফুল ব্যাক হিসাবে ওর যে কাজ, ওরে কিন্তু বারবার ওই কাট ব্যাক করে ওরে হারাই দিছে। সে ন্যূনতম চার্জ করতে পারে নাই সাকারে। তো ওইখানে কিন্তু রিয়াল মাদ্রিদ মানে একটা বড় সড়ো ধাক্কা খাইছে। দুইটা গোল, দুইটা ফ্রি কিক এমন জোনে। মানে এটা নিয়ে কিন্তু কোর্তোসও বলছে যে আমরা যে দুইটা গোল খাইলাম, লাস্টেরটা আমি বাদ দিতেছি, আমরা যে প্রথম দুইটা গোল খাইলাম, দুইটা ফ্রি কিক হইলো, এটা কিন্তু একদম আননেসেসারি ফাউল ছিল। ইভেন কামাভিঙ্গা যে ফাউলের জন্য রেড কার্ড খাইলো, ভাই এটাও কিন্তু ওইরকম কোনো দরকার ছিল না। ম্যাচের একদম সামারি বলি, আর্সেনাল যতটা ভালো খেলছে, রিয়াল মাদ্রিদ তার চেয়েও বাজে খেলছে। একটা টিম, রিয়াল মাদ্রিদের মতো টিম, তারা সম্ভবত শেষ 9 ম্যাচে কোনো ক্লিন শিট নাই। শেষ কয় ম্যাচ, 4 না 5 ম্যাচে 11টা গোল খাইছে, গতকালকে 3টা গোল খাইছে। এখন আপনি চিন্তা করেন, একটা টিমের মিড নাই, রক্ষণ বলতে কিছু নাই, রক্ষণে আসেনসিও রুডিগার যা খেলে, ওরা যদি একটু খারাপ খেলে বা ওদের আশপাশ থেকে যদি কোনো গোল আইসা যায়, ওদের কোনো কিছু করার থাকে না। গতকালকে রিয়াল মাদ্রিদ 3টা গোল খাইছে, এখানে আরো ডাবল গোল খাওয়ার কথা ছিল। কোর্তোয়াস যেভাবে খেলছে, কোর্তোয়াস শুধু এই সিজনে খেলতেছে এমন না, ওই যে ওর ফার্স্ট যে সিজনটা ছিল, ওরে অনেক মানবতা ফাঁক বলা হয়তো আর অনেকভাবে ট্রল করা হয়তো। এরপর থেকে ওই যে কামব্যাকটা করলো, ওরে ম্যাচের মাঝখানে উঠাই দিল, সেই থেকে কোর্তোয়াস গতকালকের ম্যাচ টানা খেলতেছে একদম কন্টিনিউয়াসলি। তবে কিছু ম্যাচে কোর্তোয়াস একটু অফ ফর্মে ছিল বা একটু পড়তি ফর্ম ছিল, বাট কোর্তোয়াস এই খেলাটা সে প্রতিনিয়ত দিচ্ছে। আমরা আসলে বুঝি নাই, বা আমরা বুঝেও আসলে ওই চ্যাম্পিয়ন্স লিগ জিতছি, লা লিগা জিতছি, বা বড় কোনো ট্রফি আমাদের ঘরে আসছে দেখে আমরা কেয়ার করি নাই। আমাদের ওই মিডের কন্ট্রোলারটা নাই, আমাদের টনি ক্রুস নাই, লুকা মডরিচের বয়স হয়েছে, সেবস একটা ভালো একটা রিদম আইনা ফেলেছিল টিমে, কিন্তু সেবস ইনজুরি হওয়ার পরে কিন্তু এই আবার ওই ধাক্কাটা আসা। লুকা মডরিচের বয়স হয়েছে, আমাদের হাতে গুলার মতো একটা ক্রিয়েটিভ মিডফিল্ডার আছে, বাট আমাদের কাজে লাগাইতেছি না। এখন ফল্ট আসলে আমি কার দিব? প্লেয়ারদের ফল্ট দেওয়া যায়, তারা জেতার জন্য ন্যূনতম একটু যে ইচ্ছা থাকা, ওই লড়াই করা, সেইটা তারা করে নাই। সেকেন্ড হাফে তারা যে খেলাটা দিছে, জুড বেলিংহাম কিন্তু একদম ম্যাচের পরে অকপটে স্বীকার করছে যে ভাই গতকালকে মানে রাতে যারা যে খেলাটা দিছে, এইটা পুরো সিজন ধরে রিয়াল মাদ্রিদ খেলতেছে। ওই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের জন্য কখনো জুড বেলিংহাম, কখনো ভিনিসিয়াস, কখনো এমবাপ্পে, কখনো রদ্রিগো বা ফেদে ভালভার্দে আছে, মানে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের জন্য কিন্তু আমরা ম্যাচগুলো বাইর করে ফেলতেছি কখনো কখনো। বাট কোচের ট্যাকটিক্স বলেন, প্লেয়ারদের খেলা বলেন, টিম গেম, এইখানে রিয়াল মাদ্রিদ পারতেছে না। আমরা ওই লাস্ট বড় ম্যাচ জিতলাম, সেখানে টাইব্রেকারে দিচ্ছি। আমরা কোনো ম্যাচ জিতছি, সেখানে এমবাপ্পে জোড়া গোল করছে, হ্যাটট্রিক করছে, ভিনিসিয়াস খেলছে। বাট ইন্ডিভিজুয়ালি যখন কেউ ভালো না খেলে, তখনই কিন্তু রিয়াল মাদ্রিদ পুরো এক্সপোজ হয়ে যেতেছে এই সিজনে। এখন গতকালকে যদি আমি বলি, ভিনিসিয়াসের আপনি দোষ দিতেই পারেন অবশ্যই, রদ্রিগোর দোষ দিতে পারেন, আলাবার দোষ দিতে পারেন, মিডফিল্ডের দোষ দিতে পারেন। এমবাপ্পে কি করছে? এমবাপ্পে যে মিসগুলো করছে বড় ম্যাচে, ভাই এমবাপ্পের থেকে এটা আমরা আশা করি নাই। এখন সেকেন্ড লেগে কি করতে পারে রিয়াল মাদ্রিদ? 3টা গোলে পিছিয়ে আছে ভাই, 3টা গোল। সেকেন্ড লেগে সম্ভবত গ্যাব্রিয়েল ফিরবে। গ্যাব্রিয়েল যদি ফিরে, আর্সেনালে এই ডিফেন্সে গতকাল রিয়াল মাদ্রিদ ভাঙতে পারে নাই, কিংবা চেষ্টাই করে নাই আমি বলবো। তো সেকেন্ড লেগে যদি গ্যাব্রিয়েল ফিরে ভাই, ওরা যদি লো ব্লকে খেলে, ওই লো ব্লকটা আসলে ভাঙবে কে? সিবাস ফিরলে কি হবে? মিডফিল্ডে কন্ট্রোলটা হয়তো আমরা পাইতে পারি। চুয়ামিনি ফিরবে, তো মিডফিল্ডে তখন হবে চুয়ামিনি, জুড বেলিংহাম আর সেবস।
তো হয়তোবা মিডফিল্ডের ব্যাটলটা আমরা জিতবো। ব্যাপারটা হচ্ছে আমাদের কি ওই ম্যাচ জেতার মতো ওই ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি আছে কিনা। অবশ্যই ক্যাপাবিলিটি আছে, অ্যাবিলিটি আছে, কিন্তু আমরা জিতবো কিনা, আমরা জিততে চাই কিনা, এটা হচ্ছে বড় প্রশ্ন। গতকালে সেকেন্ড হাফে যে খেলাটা দিচ্ছে সেই খেলা যদি দেয় রিয়াল মাদ্রিদ জীবনও জিতবে না। এই ম্যাচ জেতার জন্য ওই যে উলসবার্গের বিপক্ষে ক্রিস্টিয়ানো যে খেলাটা দিছে বা রামোস যে খেলাটা দিছিল বায়ার্ন মিউনিখের সাথে বা অ্যাথলেটিকোর সাথে শেষ মোমেন্টে, ব্যাপারটা হচ্ছে আমাদের জিততে হবে, আমাদের ওই মানসিকতা থাকতে হবে। আসেনসিও বলতেছে আমরা সেকেন্ড লেগে জিতবো, আমরা কনভিন্স, সেকেন্ড লেগে আমরা জেতার জন্য খেলবো। এমবাপ্পে বলতেছে, ভিনিসিয়াস বলতেছে, মডরিচ বলতেছে, এইটা মাঠে প্রুভ করতে হবে। মডরিচের বয়স 40 হয়ে গেছে, সে ওই ব্রিলিয়ান্সটা প্রত্যেক ম্যাচ চাইনা দিতে পারবে না। কার্লোর এখানে অনেক ভুল আছে, সে ট্যাকটিক্যালি এমন ব্লান্ডার করতেছে এই সিজনে, সেই সিজনে বড় ম্যাচে একটা ম্যাচও জিততে পারে নাই। মানে এইটা নিয়ে নতুন করে কি বলবো ভাই, সে কেন এই কাজগুলো করতেছে সে নিজেও জানে না। তার ঘাটতে আমি বলেন, একগুমে বলেন। আরেকটা ব্যাপার হচ্ছে মানে আর্সেনালের সাথে খেলা আমরা ধরে নিছি আমরা জিতবো, কেন ভাই? আপনি ইপিএল দেখেন, আর্সেনাল এই সিজনে টপ ক্লাবকে কিন্তু বিট করছে। গত সিজনেও তারা টপ লেভেলে খেলা দিছে। এই যে রাইসের কথা বলি, রাইস হয়তো আপনি বলতে পারেন ভাই তার 339টা ম্যাচ পর সম্ভবত গতকালকে প্রথমবারের মতো সে ফ্রিকিক গোল করছে, কিন্তু ফ্রিকিক দুইটা দেখেন ভাই, সে কিন্তু প্র্যাকটিস করছে, ওই প্র্যাকটিসের ফল কিন্তু আইসা পড়ছে, একদিন না একদিন আসবেই। এটা যদি বাদ দেয়, মিডফিল্ডে যে ডমিনেন্স করা, মিডফিল্ড যে কন্ট্রোল করা, রাইসকে কিন্তু গত সিজনে যখন আর্সেনাল কিনলো তখন থেকে কিন্তু আর্সেনাল একটা রিদমে চলে আসছে। তাদের মিডফিল্ডে ওডেগার্ড, এই যে টমাস পার্টি আর হচ্ছে রাইস, এই তিনজন যেভাবে আসলে গেমগুলো কন্টিনিউ করে, কন্ট্রোল করে, আর্সেনাল লিগ জিততে পারে না জাস্ট তাদের নিজেদের দোষের জন্য, যেটা আসলে এই সিজনে। বাট তারা কিন্তু দুর্দান্ত ফুটবল খেলছে, এই সিজনেও খেলতেছে। এই সিজনে তারা লিগ জিততে পারবে না হয়তো বা ওই লিভারপুল যে অতিমানবীয় খেলাটা শুরুর দিকে দিচ্ছিল সেই জন্য, বাট স্টিল তাদের হাতে চান্স আছে। লিভারপুলের পূর্তি ফর্ম, আর্সেনাল হাতে এখনো সম্ভবত 3টা ট্রফি জেতার একটা চান্স আছে ইংলিশ প্রিমিয়ার লিগে, যদিও তারা পিছিয়ে আছে। বাট আর্সেনাল গতকালকে যে খেলা দিচ্ছে, এই যে সাকার কথা বললাম, এইটা ভাই নর্মাল খেলা, মানে এইটা খেলার কথাই ছিল। রিয়াল মাদ্রিদ হয়তো ভাবতে পারে না তারা এরকম খেলবে, এখানে তারা ধরা খায়, তারা ভাবে নাই যে আর্সেনাল তাদের ধরাই দিবে। এইটা হচ্ছে মেইন পয়েন্ট। এখন আমরা যদি সেকেন্ড লিগে জিততে চাই, ফার্স্ট অফ অল আমাদের মিডফিল্ড কন্ট্রোল করতে হবে। সেকেন্ড লিগ কথা হচ্ছে আমাদের টিম গেম খেলতে হবে। থার্ড হচ্ছে ভাই ইন্ডিভিজুয়ালি অবশ্যই একজনকে মারাত্মক ব্রিলিয়ান্স দেখাইতে হবে। মানে টিম গেম খেলার সাথে সাথে হয়তো বা এমবাপ্পে ওই ওয়ার্ল্ড কাপে যে খেলাটা দিয়েছিল ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে, সেরকম একটা খেলা দিতে হবে। ভিনিসিয়াস আছে, রদ্রিগো আছে, মানে ইন্ডিভিজুয়ালি একজনকে মারাত্মক ভালো খেলা দিতে হবে ভাই। 3টা গোল মুখের কথা না, আর্সেনাল 3টা গোল দিছে, এখন তারা চাবে না যে 3টা গোল আমরা খায় বসি। তারা লো ব্লকের খেলা দিবে, তারা ডিফেন্সিভ খেলতে পারে, তারা চাবে ভাই ম্যাচে গোল না হোক, কারণ ট্রাইব্রেকারে গেলে হয়তো বা যে কোনো কিছু হইতে পারে। ট্রাইব্রেকার হচ্ছে 50-50। এখন আমি যদি বলি ভাই সেকেন্ড লেগে যেটা করতে হবে, গুলারকে অবশ্যই একটা টাইমে চান্স দিতে হবে। যে লো ব্লক খেলে তখন গুলারকে আমাদের দরকার হবে, সেবাসকে আমাদের খুব বেশি করে দরকার, কারণ আমাদের ক্রস না, এখন মিডফিল্ড ওই ডমিনেন্স করা, মিডফিল্ড কন্ট্রোল করার জন্য আমাদের সেবাসকে দরকার। তো 16 এপ্রিল হচ্ছে সেকেন্ড লেগ, দেখা যাক কি হয়। তবে আমি বলবো ব্যাপারটা হচ্ছে ওই 90% 1% আসলে এরকম। আমাদের হাতে জুড বেলিংহাম, রদ্রিগো, এমবাপ্পে, ভিনিসিয়াস, এই যে ফ্রন্ট, এরা থাকতে যদি আমরা একটা গোল না করতে পারি শেষ কয়েকটা ম্যাচ, যদি আমি বলি, এইটা ভাই কোচের একটা বড় দোষ যে সে এইরকম প্লেয়ারদের থেকে গোল বাই করতে পারতেছে না। প্লেয়ারদের দোষ অবশ্যই আমি বলবো, তারা ওই গোল করতে চাইতেছে না, তারা শেষ মোমেন্টে কি তারা সেকেন্ড হাফে কোনো খেলাই দেয়নি গতকালকে। মানে আপনার বেলিংহাম না মডরিচ বলছে যে আমরা সেকেন্ড হাফে গুড গেম খেলি নাই। গুড গেম না ভাই, আমরা গেমই খেলি নেই, মানে আমরা ফুটবলে খেলি নেই, আমরা জাস্ট দাঁড়ায় দেখছি কিভাবে গোল খাইতে হয়। তো এইটা হচ্ছে আর্সেনাল যতটা ভালো খেলছে, রিয়াল মাদ্রিদ তার চেয়েও বাজে খেলছে, এইটা আপনার মানতেই হবে। আপনার রাইস যে 2টা ফ্রি কিক দিছে ওয়ার্ল্ড ক্লাস ভাই, এই ফ্রি কিক গুলো সবসময় আপনি দেখতে পারেন না, একই ম্যাচে 2টা ফ্রি কিক যে কার্ভ ছিল বলে ভাই, এইগুলা হচ্ছে আপনি মনে হইতেছে গেম খেলতেছেন, সেই রকম 2টা ফ্রি কিক দিছে। তো ওভারঅল যদি আমি বলি রিয়াল মাদ্রিদের চান্স বলতে, রিয়াল মাদ্রিদকে রিয়াল মাদ্রিদের মতো খেলতে হবে, কারণ আমাদের হাতে এখন বেনজেমা নাই, টনি ক্রুস নাই, ক্রিস্টিয়ানো রামোস তো আরো আগেই চলে গেছে। এখন রিয়াল মাদ্রিদকে আগে মিডফিল্ড ডমিনেট করতে হবে, এরপর ভিনিসিয়াস, এদের ওই মাঠের বাইরে কথার চেয়ে আগে মাঠে প্রুভ করতে হবে। মাঠের মধ্যে তারা প্রুভ করতে পারে যদি এমবাপ্পে যদি তার আসল গেমটা দেখাইতে পারে। ওই লিগে হঠাৎ করে ভালো খেলতেছে, 2 গোল করতেছে, 3 গোল করতেছে ভাই, চ্যাম্পিয়ন্স লিগের জন্যই কিন্তু এমবাপ্পে, ভিনিসিয়াস এদেরকে রিয়াল মাদ্রিদকে না। তো ভিনিসিয়াস প্রুভ করছে আগে, ওর আবারও প্রুভ করতে হবে। এমবাপ্পের এইবারে সুযোগ তার যে আইডল ক্রিস্টিয়ানোর মতো তাকে একটা প্রুভ করা যে ওকে 3 গোলে আমরা পিছিয়ে ছিলাম, সেকেন্ড লেগে ঘরের মাঠে আমরা 4 গোল দিছি, আমরা 3 গোল দেওয়ার পর টাইব্রেকার আসছে, সেখান থেকে ম্যাচ জিতছি। তো ব্যাপারটা হচ্ছে রিয়াল মাদ্রিদ যদি এই সেকেন্ড লেগ জিতে, সেটা অবিশ্বাস্য, মিরাক্কলের চেয়ে বড় কিছু। বাট যদি জিতে, মিরাক্কলও বলতে পারেন, অবিশ্বাস্য বলতে পারেন, বাট এইটাই হচ্ছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ মরে না, রিয়াল মাদ্রিদ হারে, বাট এমন ভাবে
কামব্যাক করে সেটা কোনো টিম করতে পারে না। এই বিশ্বাসের জন্য হয়তো রিয়াল মাদ্রিদ ফিরতে পারে, বাট স্টিল আমি বলবো সেমিতে 1 পা না 1.5 পা বলেন 1.25 পা বলেন পুরোটাই দিয়ে রাখছে আর্সেনাল। একদম কিঞ্চিত যদি চান্স থাকে সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের হাতে আছে। এইটা রিয়াল মাদ্রিদকে ওই চান্সটা বড় করতে হবে, তাদেরকে তাদের গেম খেলতে হবে, তাহলেই সেকেন্ড লেগে আমরা জিতবো। তার আগে লা লিগার সম্ভবত একটা ম্যাচ আছে, সেইখানে রিয়াল মাদ্রিদকে কনফিডেন্সটা ফিরে আনতে হবে। কোর্তোস একা ভাই প্রত্যেকটা ম্যাচে কিছুই করতে পারবে না। সে গতকালকে যে কাজগুলো করছে, 2টা ফ্রি কিকে সে গোল খাইছে, এই ফ্রি কিকে কোর্তোস না 2টা গোলকিপার লাগতো এই অবস্থা। সে মানে তার জন্য আমরা হয়তো বা আরো 3-4টা গোল খাই নাই। এই যে লেফট ব্যাকে আলাবার কথা বললাম, আলাবার একটা বয়স হয়ে গেছে ভাই। আমরা ভাবতেছি যে আলাবা তো ভালো একটা ক্লিয়ারেন্স করছে, সিবিতে হয়তো ভালো খেলতেছে, ভাই তাকে ফুল ব্যাক হিসেবে খেলাইছে, ফুল ব্যাকে সে ফ্লপ ছিল, একদম ফ্লপ ছিল। আচ্ছা আসলে কি হয়, যেটা আমি আগেও বললাম, সেকেন্ড লেগ রিয়াল মাদ্রিদকে জিততে হলে রিয়াল মাদ্রিদের মতোই খেলতে হবে। একদম যদি কিন্তু তবু হয়তো বা হোয়াট এভার যা ইচ্ছা তাই বলেন, এগুলো সব বাদ দিয়ে রিয়াল মাদ্রিদের মতো খেলতে হবে। কার্লো আনচেলত্তির থেকে এই উল্টাপাল্টা ট্যাকটিক্স, এই যে একগুয়েমি ঘাটতেরামি, এগুলো বাদ দিয়ে তাকে ভাবতে হবে আমি রিয়াল মাদ্রিদের কোচ, আমি লিজেন্ডারি কোচ, আমাকে আমার শেষ দিকটা, আমার ক্যারিয়ারের শেষ দিকটা এইভাবে অপমানের মাধ্যমে শেষ না করে ভালোভাবে শেষ করতে যদি চাই, আমার ভালো কিছু করতে হবে। তো দেখা যাক সেকেন্ড লেগে ঘরের মাঠে কি হয়। আলা মাদ্রিদ।